আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এক্সনেক্স নিয়ে। এক্সনেক্সে কীভাবে খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, এই বিষয়টি আমি আপনাদের মাঝে A to Z লাইভে দেখিয়ে দেব এবং কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয় এবং কীভাবে ট্রেড করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে লাইভে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। যারা নতুন রয়েছেন ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে, যারা একবারে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না। সো ভিডিওটি তাদেরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে, তাদের সুবিধার্থে ভিডিওটি বানানো হয়েছে। সো আপনাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সো এখানে দেখুন ভিডিওর টাইটেল রয়েছে উপরে, টাইটেলের উপর ক্লিক করে দেবেন। টাইটেলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এটাই হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্স। তখন যখন ভিডিও ডেসক্রিপশন বক্স খুলে যাবে তখন দেখবেন এখানে আমি আপনাদের সুবিধার্থে রেজিস্ট্রেশন ওয়েব লিঙ্কটা দিয়ে রাখবো, যাতে করে খুব সহজে আপনারা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে ওইখানে প্রবেশ করতে পারেন এবং খুব সহজে একটা ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো রেজিস্ট্রেশন ওয়েব লিঙ্কে যখন আমি আপনাদের মাঝে সুবিধার্থে এখানে ওয়েব লিঙ্কটা দিয়ে রাখবো তাদের। সো ওয়েব লিঙ্কে যখন ক্লিক করে দেবেন, এই যে এরকম লিঙ্ক থাকবে, ওয়েব লিঙ্কে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে আপনার কান্ট্রি রিজন অফ রেসিডেন্স এখানে দেখুন, এখানে আপনার এখানে ক্লিক করে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এখানে। সো এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। সো এখানে বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেলে তারপর উপরে বাংলাদেশটা সিলেক্ট করবেন। এখানে দেখবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখানে এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন এবং এখানে একটি ইমেল দিবেন। অবশ্যই এখানে ভ্যালিড একটা ইমেল দিবেন এবং এরকম একটা ইমেল দিবেন যেটা দিয়ে এক্সনেক্সের পূর্বে কখনো অ্যাকাউন্ট তৈরি করেন নাই। সো এখানে আমি একটা ইমেল ভ্যালিড ইমেল দিব। সো এখানে আমার ইমেলটা দিয়ে দেই। সো এখানে আমার ইমেলটা আমি দিয়ে দিলাম। ইমেলটা দেওয়া হয়ে গেলে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো এখানে স্ট্রং পাসওয়ার্ডটা অবশ্যই বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, তারপর সংখ্যা দিবেন, তারপর ছোটো হাতের একটা ওয়ার্ড দিবেন, তারপর এই যে এইগুলো থেকে কিছু ওয়ার্ড দিয়ে দিবেন, যেমন এই যে হ্যাশট্যাগ এবং ওই যে প্লাস এবং ওই যে ইউএসডি কারেন্সির চিহ্নটা এইগুলো দিতে পারেন। তারপর এইগুলো দেওয়া হয়ে গেলে সো আমি এখানে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্লিক করে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো তারপর এখানে দেখুন এটা টিক মার্ক হয়তো দেওয়া থাকবে যদি আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আর কি অ্যাকাউন্ট তৈরি করেন। তারপর এই টিক মার্কটা দেওয়া না থাকলে এখানে টিক মার্কে ক্লিক করে তারপর দেখুন এখানে ইমেল দেওয়ার কাজ হয়ে গেলে, এখানে পাসওয়ার্ড দেওয়ার কাজ হয়ে গেলে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এটা সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখুন কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কীভাবে শর্টকাটে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন এই বিষয়টি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপর দেখুন এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। পাসওয়ার্ডটা সেভ হয়ে গেলে এখানে দেখুন ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট। সো আপনারা চাইলে এখানে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন এবং ডেমো অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। আমি সাজেস্ট করবো আপনারা এখানে ক্রস চিহ্ন রয়েছে উপরে দেখুন বাম সাইডের কর্নারে, এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবেন। কেটে দিলে তারপর দেখুন এখানে আবার ওই যে বাম সাইডে ওই কর্নারে দেখুন থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এই দেখুন এখানে পোর্টফোলিও রয়েছে, পোর্টফোলিওতে ক্লিক করে দেবেন। পোর্টফোলিওতে ক্লিক করার পর আচ্ছা এখানে পোর্টফোলিওতে না, আমরা এখানে চলে যাব এক্সনেক্স প্রোডাক্টে ক্লিক করে দেবেন। সো এক্সনেক্স প্রোডাক্টে ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনাল এরিয়া নামের একটা অপশন রয়েছে যে বাম সাইডের উপরে কর্নারে, এখানে পার্সোনাল এরিয়াতে ক্লিক করে দেবেন। পার্সোনাল এরিয়াতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে আপনার মাঝে, একটু লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে সেটা হচ্ছে দেখুন এখানে এখানে কমপ্লিট প্রোফাইল, এখানে কমপ্লিট প্রোফাইল নামের একটা অপশন পাবেন। দেখুন হ্যালো ফিল ইন ইউর অ্যাকাউন্ট ডিটেল টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট। সো এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। সো এখানে গেট স্টার্ট দিবেন। সো গেট স্টার্ট দিলে একটা ইমেইলে আপনার একটা কোড পাঠাবে তারা। সো এখানে 1 মিনিটের মধ্যে একটা কোড পাঠাবে আপনার ইমেইলে। সো আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন চলে যাবেন ওই ইমেইলে। ওই ইমেইলে চলে যাওয়ার পর আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ইমেলটাতে চলে যাবেন। সো এখানে দেখুন আমার কোডটা তারা পাঠিয়ে দিয়েছে। এখানে 074941 আমার কোডটা হচ্ছে 074149 074149।
আচ্ছা, এখানে আমার কোডটা 074149 এই কোডটা আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার কোডটা এখানে মনে হয় ভুল হয়েছে। কোডটা হচ্ছে 4941 49074941। আচ্ছা, এখানে আমার কোডটা দেওয়া হয়ে গেছে। সো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কনফার্ম ইওর ফোন নাম্বার, সো মেক ইওর অ্যাকাউন্ট মোর সিকিউর, এখানে ফোন নাম্বারটা আপনার অ্যাড করে নেবেন। সো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার যে একটা ফোন নাম্বার রয়েছে, একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন, যেটা দিয়ে কখনো এক্সনেক্সট অ্যাকাউন্ট তৈরি করেন নাই। সো আমি আমার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সো এখানে 956586278। সো আমার ফোন নাম্বারটা ঠিক আছে। ফোন নাম্বারটা ভালো করে চেক করে এখানে দেখুন, এখানে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার 1 মিনিট সময় নিয়ে 1 মিনিট সময় নেবে আপনাদের জন্য। সো 1 মিনিটের মধ্যে আপনাকে একটা কোড পাঠিয়ে দেবে তারা। সো আমার কোডটা মনে হয় পাঠাই দিচ্ছে তারা। আচ্ছা যাকে, আমার কোডটা হচ্ছে 195539। সো ওকে, আমার কোডটা এখানে ঠিকঠাক রয়েছে। সো কোডটা ঠিক হয়ে গেলে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন আপনার প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপে কাজ শেষ। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাড ইওর প্রোফাইল ইনফরমেশন। প্রোফাইল ইনফরমেশনে যখন দেখুন, তারপর আবার এখানে কমপ্লিট নাওয়ে ক্লিক করে দেবেন। কমপ্লিট নাওয়ে ক্লিক করার পর এই যে আপনাদের মাঝে যে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। সো এইগুলো ফিল আপ করার জন্য আপনাকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দেখতে হবে, নয়তো আপনি খুব মানে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না এক্সনেক্সে। সো সেটার জন্যই বলবো ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবেন, এবং তাহলেই ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করে নিতে পারবেন লাইফ টাইমের জন্য। ওকে, সো এখানে আইডি কার্ড অনুযায়ী আপনাকে ফার্স্ট নামটা দিতে হবে। সো এটা মাথায় রাখবেন যে এখানে আইডি কার্ড অনুযায়ী নামটা একদম আইডি কার্ডে যেভাবে দেওয়া রয়েছে, সো ঠিক একইভাবে এখানে আপনার নামটা দিতে হবে। সো এখানে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। সেখানে আমার নামটা এখানে উপরে 2 পদবি দিব এবং নিচে 1 পদবি। সো এখানে নামটা দিয়ে দেই। দেখি এখন হ্যাঁ, আমার নামটা ঠিক আছে। তারপর এখানে পার্ট অফ ডেটটার জায়গায় আমি দিয়ে দেবো এখানে হচ্ছে আপনার আগস্ট 1985, 24শে আগস্ট 1985। সো আমার আইডি কার্ডে যেমনটা রয়েছে আমি ঠিক তেমনটা দিচ্ছি। না, জি 1985, 24শে আগস্ট 1985। তারপর এখানে স্টেটের জায়গায় আপনি দিয়ে দিবেন আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা রয়েছে, বা আপনার এখানে টাকা দিতে পারেন সরাসরি, এখানে টাকা দিয়ে দিবেন। তারপর এখানে যার আইডি কার্ড, বা আপনি ছেলে কিংবা মেয়ে যদি থাকেন, মেয়ে থাকলে ফিমেল দেবেন এবং ছেলে থাকলে মেল দেবেন। মেলে এখানে ক্লিক করে তারপর এখানে আইডি কার্ড অনুযায়ী প্রথম নাম এবং লাস্ট নাম এবং আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা দিবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, ঢাকা দিয়ে দিলে চলবে। তারপর এখানে মেল দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে যখন ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনি ইনভেস্টমেন্টটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার সেভিং এবং এমপ্লয়েড বিজনেস প্রোডাক্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে আপনার দিবেন, এই যে লিগ্যালটা ক্লিক করে দেবেন। লিগ্যালে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি এটা $20,000 এখানে ক্লিক করে দিবেন। তারপর এমপ্লয়েড পার্ট টাইম দিয়ে দিবেন যদি আপনি ছাত্র থাকেন সেক্ষেত্রে। আর এখানে আপনার ইয়ারলি ইনকামটা দেখাবে, সো আপনারা এখানে দিতে পারেন। আচ্ছা, এখানে আপনারা 5 to 10 দিয়ে দিবেন। তারপর এখানে ট্রেডের যে বিষয়টা, এটা হচ্ছে আই হ্যাভ নো ট্রেড, যেহেতু আপনারা নতুন, যারা নতুন তাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। সো এখানে আপনার
এটা দিয়ে দিবেন। তারপর এখানে 1 to 6 months লার্নিং রিকোয়ার। সো আপনি এখানে এই যে গ্রেটার দেন 1 মান্থ ফিল কনফিডেন্স এখানে দিয়ে দিবেন এটা। তারপর এখানে আপনার 25% দিয়ে দিবেন এটা। তারপর হচ্ছে আপনার ডিসিপ্লিন উইদিন ইয়ার বিকাম এ ট্রেডিং কোচ এখানে দিয়ে দিবেন এটা। তারপর এখানে আপনার ফরেক্স দিয়ে দেবেন এবং ক্রিপ্টোকারেন্সি এবং স্টক দিতে পারেন, এই 3টা দিয়ে দিবেন। সো তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনি কোথা থেকে আর কি দেখছেন এটা, আপনি এখানে ইউটিউব দিবেন, যেহেতু ইউটিউব থেকে দেখতেছেন সো ইউটিউবটাই দিয়ে দিবেন শুধু। আর অনলাইন সার্চ না, আপনি ইউটিউব দিবেন, শুধু ইউটিউবে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলছেন। সো অ্যাকাউন্ট তৈরি করলেন, অ্যাকাউন্টের যে বেসিক কাজগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট। সো এখন আমি আবার পেজটি রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পর এখন দেখুন যে আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন আমি কমপ্লিট প্রোফাইল এখানে আবার ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর এখানে কমপ্লিট প্রোফাইল, এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেখুন এখানে কমপ্লিট প্রোফাইল রয়েছে, এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে আদারে ক্লিক করে দেবেন। আদারে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আইডি কার্ড রিকমেন্ডেড। সো এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। আপনি এখানে আইডি কার্ডের উপর একটা ক্লিক করে দেবেন, তারপর আইডি কার্ডটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখুন যে কীভাবে ছবি দিলে তারা নিবে আর কীভাবে দিলে নিবে না। এই যে এভাবে ছবি তুলতে হবে স্ট্রেট, এবং এভাবে আপনার এভাবে ছবি তুললে তারা গ্রহণ করবে না কি, এটাই বোঝাচ্ছে তারা এটা দিয়ে। আর তারপর এখানে আপলোড দ্য ফ্রন্ট অফ ডকুমেন্টস। সো আপনারা এখানে আইডি কার্ডের ফার্স্ট পেজটা আর কি আপলোড করবেন এখানে। সো তারপর এখানে ব্যাক পার্টটা আপলোড করবেন। সো আমি এখানে ব্যাক পার্টটা আপলোড করে দিই, ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট এখানে উভয় দুইটা আপলোড করে দেবেন। আপলোড করার পর একটু লোড নিবে হয়তো, সো একটু লোড নিয়ে দেখুন এখানে কিন্তু আপনার ফটো যে আপনার ডকুমেন্ট যে আপলোড করছেন এটার কাজ কিন্তু শেষ। এখন এখানে সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দেবেন। সাবমিট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে ভেরিফাইং ইউর আইডেন্টিটি এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো দেখুন দ্য প্রসেস ইউজুয়ালি টেক আপ টু 1 থেকে 7 মিনিট, 3 থেকে 7 মিনিট সময় নেই, বাট 24 ঘন্টা নিতে পারে স্পেশাল কেস। আর ইন দ্য মেনটেন ইউ আর অ্যালাউ ডিপোজিট 2000 ট্রেড অ্যান্ড উইথড্র প্রফিট। সো $2000 আপনি এখানে ডিপোজিট করে উইথড্র করতে পারবেন, এটাই তারা আর কি এখানে বোঝাচ্ছে। এবং 3 থেকে 7 মিনিট লাগে সর্বোচ্চ, এবং এখানে যেহেতু 24 ঘন্টা রয়েছে সো অনেকের 24 ঘন্টাও লাগে আর কি। সো এই যে আপনার ডকুমেন্টের কাজটা কিন্তু আপাতত শেষ। সো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজটা আপাতত আপনার কমপ্লিট। অ্যাকাউন্টের ভেরিফিকেশনের যে কাজটা রয়েছে এটা কিন্তু আপনি আপাতত পাস করেছেন। সো এখানে আপনার এখন আপনার ইয়াতে চলে যাবেন। সো আমি আমার অ্যাকাউন্ট, আচ্ছা এটা অনেকেরটা 3 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়। আর আজকে যেহেতু আপনার স্যাটারডে, সো শনি এবং রবিবার এটা আপনার ইন্টারন্যাশনালি বন্ধ থাকে মনে হয়। সো আজকে নাও করতে পারে এটা। আর এটা আমার জানা মতো 24 ঘন্টার মধ্যে করে দিতে পারে, যেহেতু নেক্সট করে দিতে পারে। আর ধৈর্য ধরে অপেক্ষা করবেন, 24 ঘন্টার মধ্যে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড। সো অ্যাকাউন্ট ভেরিফাই হলে আপনাদের অ্যাকাউন্টে কীরকম দেখাবে আমি দেখাচ্ছি। সো একটু দাঁড়ান দেখি কি বলে তারা। বেসিক্স ভেরিফাইড। সো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু তারা ভেরিফাই করে দিচ্ছে, আপনাদের সামনে লাইভে আমি কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম। সো আমার অ্যাকাউন্টের ভেরিফাই কাজটা কিন্তু শেষ আপাতত। সো এখন দেখি, দেখুন আমার অ্যাকাউন্টটা বেসিক ইজ ভেরিফাইড। সো এখন ভেরিফাই রেসিডেন্ট অ্যাড্রেস। সো এটা ভেরিফাই করার জন্য মনে হয় ডিপোজিট করতে হয়। সো এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে প্রস্তুত ট্রেডিং করার জন্য।
সো কীভাবে ট্রেডিং করবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। সো আমি আপনার মাঝে আজকে লাইভে ডিপোজিট করে দেখিয়ে দিব। সো ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন ডিপোজিট করার জন্য। ডিপোজিটের উপর যখন ক্লিক করে দেবেন, দেখুন এখানে কি মাধ্যম রয়েছে, আপনি চাইলে কিসের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। সো এখানে দেখা যাচ্ছে বিকাশ নগদটা অ্যাভেলেবেল নাই। সো যেহেতু বিকাশ নগদটা অ্যাভেলেবেল নাই, সো আমি আপনাদেরকে সাজেস্ট করব বিনান্স পে এর মাধ্যমে ডিপোজিট করার জন্য। অনেকের আবার বিনান্স অ্যাকাউন্ট নাই। বিনান্স অ্যাকাউন্ট করার জন্য আপনারা চাইলে আমি চ্যানেলে ভিডিও দিতে পারি, নয়তো ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেক কন্টেন্ট রয়েছে কীভাবে বাইন্যান্সে খুব ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করেন খুব সহজে, ওই সম্পর্কে ভিডিও রয়েছে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ডিপোজিট করব। সো আমি $10 আপনাদের সামনে লাইভে ডিপোজিট করে দেখিয়ে দিব। সো ডিপোজিট করার জন্য আমরা এখানে দেখুন ডিপোজিট যে অপশনটা রয়েছে স্ট্যান্ডার্ড, এখানে ডিপোজিটে ক্লিক করে দেব। ডিপোজিটে ক্লিক করার পর এখানে যেহেতু বিকাশ নগদ নাই, সো এখানে আমরা বিনান্সের মাধ্যমে আপনাদেরকে $15 ডিপোজিট করে দেখাই দিব। সো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব বিনান্সের মাধ্যমে ডিপোজিট করার জন্য। সো এখানে আমার বিনান্স পেটা আমি সিলেক্ট করে নিলাম। বিনান্স পেটা সিলেক্ট করার পর এখানে আমি আমার অ্যামাউন্টটা দিব। সো অ্যামাউন্টটা আমি আপনাদেরকে দেখানোর জন্য $10 ডিপোজিট করব, $15 ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, এখানে কনফার্ম থাকবে। এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। আচ্ছা আমার বিনান্সে ডলার ছিল না, সো আমি এখানে আপনার $15 কিনছি। সো ট্রান্সফার নোটিফাই সেলার। সো এখানে আমার $15 জন্য আমি অর্ডার করছিলাম। দেখি তারা কতক্ষণের মাধ্যমে আমার এটা কমপ্লিট করে। হ্যালো, সো আচ্ছা আমি এখানে $15 কিনছি। আমার বিনান্সে ডলার না থাকার কারণে $15 কিনে তারপর এখন আর কি ডিপোজিট করব। সো ডিপোজিট একটু লোড নেওয়ার পর আপনার মাঝে একটু লোড নিবে, তারপরে যে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপর এখানে আপনার বিনান্স অ্যাকাউন্টটা এরকম একটা ইন্টারফেস শো করলে তারপরে কন্টিনিউ অন ব্রাউজার এখানে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অন ব্রাউজার এখানে ক্লিক করার পর কনফার্ম পেমেন্ট এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে মনে হয়। সো এখানে আপনার যদি পাসওয়ার্ড সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন, সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেখুন আমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়েছে, এখানে কনফার্ম হয়েছে। আমার বিনান্স থেকে মনে হয় পেমেন্ট কনফার্ম হয়েছে। সো ব্যাক মার্চেটে ক্লিক করে দেব। সো এখানে দেওয়ার পর একটু দেখি কি দেখায় এখানে। সো দেখুন আমাদের পেমেন্টটা মনে হয় কমপ্লিট হয়েছে। সো দেখি এখানে ভিউ হিস্ট্রিতে ক্লিক করে দিই। আমাদের দেখুন এখানে যে আমার পেমেন্টটা রয়েছে এটা কিন্তু ডান, মানে কমপ্লিট হয়েছে। সো ডিপোজিট সাকসেসফুলি ডিপোজিট হয়েছে। দেখুন এখানে আমার ব্যালেন্স রয়েছে এখন। সো এখন চাইলে আমি ব্যালেন্সটা আর কি ট্রেড করতে পারবো এবং উইথড্র করতে পারবো। সো উইথড্র করার জন্য এখানে একই সিস্টেম। সো এখানে উইথড্রোতে ক্লিক করে দিবেন। উইথড্রোতে যখন ক্লিক করে দিবেন তখন আপনার মাঝে উইথড্রোর ক্ষেত্রে একই, আপনি যেইটার মাধ্যমে ডিপোজিট করছেন ওইটার মাধ্যমে আর কি উইথড্র করতে হবে, ওইটা হলো নিয়ম। সো আমরা যেহেতু বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করছি, সো এখানে বাইন্যান্স পেতে উইথড্র করবো। সো বাইন্যান্স পেতে ক্লিক করে দিলাম। তারপর আপনার দেখুন এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখবেন শো করবে। এখানে আপনার যেটা অ্যাকাউন্ট থাকবে, আমার উপরের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে $15। এখানে আমি $15 দিয়ে দিব। তারপর এখানে আপনার কারেন্সি দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব আর কি উইথড্র করার জন্য। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে কনফার্ম উইথড্রান এখানে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে যে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন
স্টার্টিং ইউর ভেরিফিকেশন। সো এখানে আপনার যে ফোন নাম্বারটি আর কি এখানে যোগ করছিলেন আপনার এই অ্যাকাউন্টে, সো এই ফোন নাম্বারে মনে হয় একটা ভেরিফিকেশন কোড দেবে। সো 82 97 18 আমার কোডটা হলো 82 97 18। দেখুন এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার বাইন্যান্স আইডিটা দিবেন। সো বাইন্যান্স আইডি অনেকে আবার চিনেন না, সো আমরা চলে যাবো বাইন্যান্সে। বাইন্যান্সে যাওয়ার পর এখানে দেখুন বাইন্যান্স আইডিটা, ওই দেখুন এটা হচ্ছে বাইন্যান্স আইডি। সো এটা বাইন্যান্স আইডিটা এখানে আমরা পেস্ট করে দিব। সো এখানে আমরা বাইন্যান্স আইডিটা পেস্ট করে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর দেখুন যে ইউর রিকোয়েস্ট ইজ যে ইউ রিসিভ বাইন্যান্স আইডি, এখানে সব কিছু দেওয়া শেষ। এখন গো টু মার্চ এতে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পর একটু লোড নেবে। দেখুন আমাদের উইথড্রটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। সো আমার যত জানা রয়েছে এই এক্সনেক্স সম্বন্ধে, যে এক্সনেক্স আপনার খুব দ্রুত পেমেন্ট করে। অন্য অন্য যে কুইক ট্রেড প্ল্যাটফর্মগুলো রয়েছে বাইনারি চাইতেও এক্সনেক্স খুব দ্রুত পেমেন্ট করে। সো আপনারা চাইলে এই ব্যালেন্সটা দিয়ে আপনারা ট্রেড করতে পারতেন। সো আমি আপনাদেরকে ট্রেড করে দেখাইলাম না, আপনারা এই সম্পর্কে ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট দেখতে পাবেন, চাইলে দেখতে পারেন। আমি আজকে আপনাদের শুধু এতটুকুই দেখাতে চাইছিলাম যে নতুন যারা রয়েছেন আর কি, যারা এক্সনেক্সে ট্রেড করতে চান আর কি, তারা খুব সহজে কীভাবে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, এই বিষয়টা আর কি আপনাদের মাঝে লাইভে দেখিয়ে দিলাম। সো এখনকার সময়ে অনেকেরই বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে, আর যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে আমি সাজেস্ট করবো একটা ভিডিও দেখে, আপনার ইউটিউবে ভিডিও দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে আর কি, তাহলে সকলের জন্য ভালো হবে আর কি। সো এখানে বিকাশ নগদের মাধ্যমে আপাতত ডিপোজিট করার কোনো অপশন আমি দেখতেছি না, সো তাই আর কি বললাম বাইন্যান্স পেটা আর কি সাজেস্ট করলাম। আর ইউএসডিটির মাধ্যমে চাইলে করতে পারেন। সো আজকের ভিডিওটা এটুকুই, ভালো থাকবেন সবাই। আর দেখি আমার পেমেন্টটা করে কিনা তারা, আপনাদের মাঝে দেখাইতে পারি কিনা। সো এটা প্রসেসিং আছে।